হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ব্লগে আবার তোমাদেরকে ওয়েলকাম করছি। আর দেখো, আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। এটা ছিল একটা রবিবার, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? আচ্ছা, সবটা বলবো। এইটা দেখে নাও, হাতিবাগানের মার্কেট। একটা নস্টালজিয়া বলতে পারি। সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যায় হাতিবাগানের মার্কেট দেখলে। কত রকমের জিনিস এক জায়গায়, তাই না? যেতে যেতে হাতিবাগানের মার্কেট পড়লো, অবশ্যই মার্কেটেও আসবো, আমারও কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে। কিন্তু তার আগে যেখানে যাচ্ছি সেই কাজটা আগে করতে হবে। আর কোথায় যাচ্ছি সবটাই বলবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, চলে এসেছি। চিনতে পারছো? স্টার থিয়েটার, কলকাতার কিন্তু অন্যতম একটা ঐতিহ্য। আর এসেই খেয়ে নিলাম চা। চা ছাড়া মনটাও কেমন যেন আনচান করতে থাকে। আর কি জন্য এসেছি যেন এখানে? এই যে পুষ্পা 2 দেখতে। পুষ্পা 2 রিলিজ হওয়ার 2-3 দিন পরেই কিন্তু আমরা চলে এসেছি পুষ্পা 2 দেখতে। আর দেখে নাও, হাউসফুল। আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি, বিকেলবেলা নাগাদ ছিল শোটা। এবার চলে যাচ্ছি আমাদের জায়গায়, মানে যেখানে আমাদের সিট পড়েছে। এই হচ্ছে হলের ভেতরের জায়গাটা। হ্যাঁ, স্টার থিয়েটারের টিকিটের প্রাইসটা কিন্তু অনেকটাই কম। তবে সবার প্রথমে যেটা বলবো, সাউন্ড সিস্টেম, পিকচার সবটাই ঠিকঠাক। তবে বসার সিটগুলোর অবস্থা সত্যি একটু শোচনীয়। আমরা যখন গেলাম তখন কিন্তু ন্যাশনাল অ্যান্থেম স্টার্ট হয়েছিল। এবং আমি প্রথমে কি বলবো, সিনেমাটা দেখে আসো, ভীষণ ভালো। সিনেমার শেষের পরে বেরিয়ে পড়লাম, আর আবারও বেরিয়ে চা বিস্কিট, কারণ আমরা ইন্টারভ্যালে কোনো কিছুই খাইনি ওখানে। সেই জন্য চা বিস্কিট খেয়ে নিলাম। চা ছাড়া ওই যে এনার্জি মোটেই পাওয়া যায় না। আর তারপর চলে এসেছি হাতিবাগানের মার্কেটে কয়েকটা টুকটাক জিনিসপত্র কিনবো। আমি নিজের জন্য একটা ব্যাগ নিলাম, সেই জন্য ব্যাগের চেনগুলো চেক করে নিচ্ছি। আরও কয়েকটা জিনিসপত্র টুকটাক নেওয়ার ছিল। খুব বেশি কিছু শপিং যদিও করিনি। আসলে কি হয়, বাড়িতে যখন থাকি তখন ভাবতে থাকি এটা কিনবো ওটা কিনবো। ওখানে যাওয়ার পর তখন আর মাথায় কোনো কিছু আসছে না যে কি কি কিনতে হবে। এত রকমের হার, কানের দুল, কি না কি দোকান নেই। এরপর রাতের ডিনার করতে চলে গেছি আমরা আমিনিয়াতে। আমার তরফ থেকে টুকুনকে ট্রিট দিলাম আজকে আমিনিয়াতে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আমিনিয়ার কাঠি রোল খাবো, বাট ভাবলাম শেষে যে ডিনারটা কমপ্লিট করেই যাই, তো আমিনিয়াতে চলে এসেছি। আর দুজন মিলে এখানে খাবার মেনু সিলেক্ট করতে আমরা ব্যস্ত, যে কি কি আমরা নেব ডিনারে। তার মধ্যে আমার আবার একটুখানি ফটোশ্যুট করবো। তবে আমি আর একটা জিনিস যেটা ভালো লাগলো, যদিও অনেক দিন বাদে আসলাম, জানি না আমি এটা কবে থেকে স্টার্ট হয়েছে, তবে স্টার্টারের জন্য, মেন কোর্সের জন্য, ডেজার্টের জন্য সমস্ত আলাদা আলাদা মেনু কার্ড করেছে। আর এরকম সুন্দরভাবে মেনু কার্ডের মধ্যে ছবির সমেত দামটা লেখা রয়েছে। কিন্তু এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। হয়তো অনেকদিন আগের থেকে এই সিস্টেমটা চালু হয়েছে। আমি যদিও অনেক বছর হয়ে গেল আমিনিয়াতে যাইনি, বহু বছর বাদে আমিনিয়াতে গেলাম। তবে একটাই কথা বলবো, একটুও নিরাশ হয়নি। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি টেংরি কাবাব, যেখানে 4 পিস বেশ বড় বড় সাইজের লেগ পিস ছিল কিন্তু। আর খেতে ছিল দুর্দান্ত, দারুণ জুসি ছিল খেতে। আর টেস্টটা অসাম ছিল। 2 রকমের ডিপ দিয়েছিল, যার সাথে একটা ছিল দইয়ের ডিপ আর একটা পুদিনা পাতার ডিপ। দারুণ খেতে ছিল। মাংসটা এত সফট ছিল, আর কিছু বলার না। আমার এক্সপ্রেশনটা দেখলেই তো বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে ছিল। তার সাথে স্যালাড তো অবশ্যই ছিল। দুর্দান্ত খেতে ছিল খাবারটা, সত্যি 10 on 10 আমি দেবো। আমিনিয়া ইজ আমিনিয়া। বলে না, কলকাতার কিছু রেস্টুরেন্ট আছে যাদের খাবার তুমি একবার নয় বারবার খেতে পারো, সেই রকমই আমিনিয়া। আর আমরা এখানে নিয়েছি স্যালাড আর একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, কারণ দুজনে বুঝতেই পেরে গেছিলাম দুটো সিঙ্গেল বিরিয়ানি নিলে আমরা খেতে পারবো না। সেই জন্য একটা মাটন বিরিয়ানি নিয়েছি, বাট তাতেও কিন্তু শেষ অবধি অবস্থা রীতিমতো খারাপ ছিল। এই স্পেশাল মাটন বিরিয়ানিটার মধ্যে ছিল একটা আলু, একটা ডিম আর 2 পিস মাটন, আর একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম। কোয়ান্টিটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কোয়ান্টিটিতে ছিল। আর তারপরে যেটা বলবো, মাংসটা ছিল দুর্দান্ত। একটা হারমোনিয়ামের মানে রিবের পিস পড়েছিল, দুর্দান্ত ছিল মাংসটা। মানে দারুণ টেস্ট, ফ্লেভার
আর নরমও ছিল, দারুণ দারুণ খেলাম। আর লাস্টে এই হলো পান মশলা দিয়েছে আমি নিয়ে বিল পে করার পর আমরা বেরিয়ে পড়লাম। এবার তো বাড়ি ফেরার পালা। রাতে ডিনারটা কিন্তু একদম জম্পেশ হলো, সত্যি দারুণ। মাঝে মধ্যে এরকম কয়েকটা দিন আসলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না, যেখানে বেশ দুজন মিলে হঠাৎ করে কোনো রেস্টুরেন্টে ঢুকে যাওয়া যাবে বা হঠাৎ করে একটা এগরোল খেতে চলে যাওয়া যাবে। এই রকম হঠাৎ হঠাৎ প্ল্যানগুলোই কিন্তু বেশ ভালো লাগে। বাড়ি আসার পথে আবার দাঁড়িয়ে পড়লাম আমাদের পাড়ার একটা দোকানে, সেখান থেকে নিয়ে নিলাম আইসক্রিম। আর কি কি কিনেছি দেখো, এখানে কিনেছি দুটো ব্যাগ, এছাড়া একটা ক্লিপ কিনেছি আমার শাশুড়ির জন্য, ব্যাগের মধ্যে যদি একটা আমার আর একটা আমার শাশুড়ির। আর এখানে পাপোশ কিনেছি, দুর্দান্ত সফট পাপোশটা দেখে আমার এত পছন্দ হয়েছে। গ্রিনটা মাকে দিয়েছি আর এই নেভি ব্লু কালারটা আমি রেখেছি। দুর্দান্ত পাপোশগুলো হাত দিলে না মনে হচ্ছে যেন টেডি বিয়ারের মতন। এরপর বসে পড়েছি আইসক্রিম খেতে। এই শীতকাল বলে স্টিক আইসক্রিম নেওয়া যায়নি, স্টিক আইসক্রিমের শীতে প্রচণ্ড অসুবিধা হয়, সেই জন্য ম্যাঙ্গো আইসক্রিম, যেটাও খেতে দারুণ ছিল। আজকে সারা সন্ধ্যাটা কিন্তু দারুণ দারুণ কাটলো। মাঝে মধ্যে এরকম স্পেশাল ডে কিন্তু অবশ্যই দরকার। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু আমাকে জানিও, যদিও আমার সময়টা তো খুব ভালোই কেটেছে। আমাদের যুগলবন্দির সাথে থেকো। চলো টাটা, বাই বাই।